সে অন্যদের উপর মন্ত্রতন্ত্র করে। তুমি আমার উপর মন্ত্রতন্ত্র করেছিলে, তুমি কি তোমার স্বামীর উপর মন্ত্রতন্ত্র করো? তো এই যে কথাগুলি আমরা বিশেষ করে যারা গ্রাম্য জীবনে বসবাস করি বা গ্রামে থাকি তারা প্রচুর শুনে থাকি বা বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এই সেন্টেন্সটির সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো প্রথম যে সেন্টেন্সগুলোর কথা বললাম যে সে প্রত্যেকের উপর মন্ত্রতন্ত্র করে, অর্থাৎ যার উপরে করে মন্ত্রতন্ত্র তার জীবনে খারাপ কিছু ঘটুক বা হোক এরকম একটা পারপাস নিয়ে এটা করা হয়। এটা বিশ্বাস গ্রামীণ মানুষের যে তার খারাপের জন্য মন্ত্রতন্ত্র করেছে কেউ। তো সে প্রত্যেকের উপর মন্ত্রতন্ত্র করে, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন সেই গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব। তো এখানে সাবজেক্ট সে হি, এখানে পুট এ হেক্স অন, হি পুট এ হেক্স অন প্রত্যেকের উপর, এভরিওয়ান। হি পুট, সরি পুটস হবে সাবজেক্ট, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি পুটস এ হেক্স অন এভরিওয়ান, সে প্রত্যেকের উপরই মন্ত্রতন্ত্র করে। তাহলে এই যে মন্ত্রতন্ত্র করা এর জন্য আমরা ব্যবহার করব ভার্ব পুট এ হেক্স, তারপর অন প্রিপজিশন নিয়ে আসবো, তারপর যেই ব্যক্তির উপর মন্ত্রতন্ত্র করা হয় সেই সাবজেক্ট এখানে নিয়ে এখানে। তো নেক্সট সেন্টেন্সটি সে আমার উপর মন্ত্রতন্ত্র করেছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো পাস্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। এখানে সাবজেক্ট, এখানেও সে হি, এখানে ভার্ব হচ্ছে পুট এ হেক্স। তো আমরা জানি যে পুট ভার্ব এর তিনটি ফর্মের ক্ষেত্রেই পুট পুট পুট, অর্থাৎ পাস্ট টেন্সের বেলায় এই সেম স্পেলিংটি থাকবে পুট। বাট এখানে প্রথম সেন্টেন্সের বেলায় পুটস লিখেছি, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল এবং সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে ভার্বের সঙ্গে এস অ্যাড করতে হয়েছিল। বাট এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, যার জন্য হি পুট এখানে এস অ্যাড করতে হবে না। তো হি পুট এ হেক্স, হি পুট এ হেক্স অন মি, সে আমার উপর মন্ত্রতন্ত্র করেছিল। তাহলে পরের যে সেন্টেন্সটি রয়েছে, তুমি কি তোমার স্বামীর উপর মন্ত্রতন্ত্র করো? তো এই যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডু ইউ পুট এ হেক্স অন ইয়োর হাজবেন্ড? ডু ইউ পুট এ হেক্স অন ইউর হাজবেন্ড, তুমি কি তোমার স্বামীর উপর মন্ত্রতন্ত্র করো? তাহলে দেখা যাচ্ছে এই যে ভার্বটি একে আমরা বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করতে পারবো। যেরকম আমরা অন্যান্য ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করে থাকি, তো এটাকেও আমরা বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করতে পারবো। ভার্বটিকে ব্যবহার করে আরেকটি সেন্টেন্স এখানে দেখাচ্ছি। অন্যদের উপর মন্ত্রতন্ত্র করা তার স্বভাব, তার স্বভাব হচ্ছে অন্যদের উপর মন্ত্রতন্ত্র করা। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? His habit is, এখানে আমরা যেহেতু একটি বি ভার্ব অলরেডি এখানে চলে এসেছে, তো এবার যে আমরা ভার্বটি ব্যবহার করব তার সঙ্গে আইএনজি অ্যাড করব। তো এটাকে নাউনে ট্রান্সফর্ম করতে হবে। হিজ হ্যাবিট ইজ পুটিং এ হেক্স, অর্থাৎ এখানে আমরা পুট এ হেক্স বলবো না,
putting. His habit is putting a hex on others. তার স্বভাব হলো অন্যদের উপর মন্ত্রতন্ত্র করা। তাহলে এই রকম সেন্টেন্স আরও প্রচুর রয়েছে বিভিন্ন টেন্সে, তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট টেন্সের উপর নেগেটিভ সেন্টেন্স তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো পরের যে সেন্টেন্স স্ট্রাকচারটি এখানে রয়েছে সেটি দেখো, যে তুমি যাও বা না যাও আমি যাব, তুমি খেলো বা না খেলো আমি খেলবো। তো এই সেন্টেন্সগুলো খুবই কমন, আমরা প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, যে তুমি যাও বা না যাও আমি যাব, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো whether you go or not I will. তুমি যাও বা না যাও আমি যাব, এই সেন্টেন্সটাকে আমরা বলবো whether you go or not I will. তুমি যাও বা না যাও আমি যাব। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তুমি খেলো বা না খেলো আমি খেলবো, ঠিক একই রকমভাবে whether you, তারপর নিয়ে আসবো আমরা এখানে ভার্ব whether you play। এই সব ক্ষেত্রেই ভার্বের মেইন ফর্ম। তো whether you play or not I will. তুমি খেলো বা না খেলো আমি খেলবো। তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, সে চোখের পলকেই কলমটি ভেঙে ফেললো। এই মাত্র দেখলাম কলমটি ভালো ছিল, বাচ্চাটা চোখের পলকেই কলমটিকে ভেঙে ফেললো। তো এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো, হি broke the pen in the blink of an eye. He broke the pen in the blink of an eye. সে চোখের পলকেই কলমটিকে ভেঙে ফেললো। তো নেক্সট সেন্টেন্সটি, তারা চোখের পলকেই লোকটিকে হত্যা করলো, চোখের পলকেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দে killed the man in the blink of an eye. They killed the man in the blink of an eye. চোখের পলকেই বা এক পলকেই লোকটাকে হত্যা করলো। তাহলে আজকের ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা এই সেন্টেন্সগুলো নিজেরা তৈরি করবে। আর সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়ে থাকলে বা এই ক্লাসটি বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।